বস্তা ব্যবসাটা শুরু হয়েছে আজ থেকে তাও 30-35 বছর আগে থেকে। রিপেয়ারিং করার পরে আবার বাজারজাত করে। আমাদের এলাকায় মুরব্বী ছিল মজু মিয়া আর সিরাজ মিয়া, এদের দিয়ে আর কি এই বস্তা ব্যবসাটা শুরু হয়েছে আজ থেকে তাও 30-35 বছর আগে থেকে। ওনাদের মাধ্যমে তো আমাদের শুরু হয়েছে, তারপর থেকে আমরা আর কি এটা শুরু করেছি। পিস হিসেবে আনি, ওয়েটও আনি, কেজি হিসেবে আর কি। পিস হিসেবে বেশি আনা হয়, ওয়েটও বেশি। আপনারা এটা এনে কি কার্যক্রম করার পরে আবার সরবরাহ করেন বাজারে? এটা বেশিরভাগই বিক্রি হয়, যেমন এখন হচ্ছে ধানের সিজন, ধানের জন্য বস্তা বিক্রি হচ্ছে বড় বস্তা, আবার চাউলের জন্য বস্তা বিক্রি হচ্ছে। বাইরে থেকে কিনি, দেশে অনেক পুরনো ব্যবসা, এলাকার মুরব্বীরা ব্যবসা করতে 35-40 বছর ধরে। তারপর আস্তে আস্তে আমরা এগুলো কাজকাম শিখেছি, নিজেরা করতেছি। ব্যবসার মাধ্যমে সব কিছুই তো মনে করেন যে সাংসারিক যে যতটুকু প্রয়োজন পড়ে সব কিছু তো পরিবর্তনের দিকে ভালোভাবে চলতেছে, খাচ্ছে যাচ্ছে, সংসার চলতেছে। এই বস্তাগুলো বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসি, এরকম মোটর রাইস মিল বা দেখা যাচ্ছে কি ময়দার মিল, এগুলো ওখান থেকে নিয়ে আসি। আমরা রিপেয়ারিং করার পরে আবার বাজারজাত করি। এগুলো আমরা পিস হিসাবে কিনি। পিস কেমন টাকাতে কেনেন? পিস এগুলো আছে গুণগত মান হিসেবে পিস পড়ে, ঠিক আছে। একটু ভালো হলে একটু ভালো দাম, একটু নর্মাল হলে একটু নর্মাল দাম। সরকার যদি আমাদের এলাকার দিকে একটু নজর দেয়, এলাকার রাস্তাঘাটগুলো একটু প্রশস্ত করে দেয়, বা আমাদের যে সমস্ত মহাজনগুলো আছে ছোটো ছোটো মহাজন, এদেরকে যদি একটু সিসি লোনের মাধ্যমে কম ইন্টারেস্ট নিয়ে যদি একটু লোন দিয়ে সহযোগিতা করে, আমাদের ব্যবসা ডেভেলপ হবে। বেকার যুবকরা আছে, তারা অনেক 80% এই পেশায় নিয়োজিত আছে। এরপরে কর্মজীবী, ঠিক আছে, অনেকটাই আর কি বেকারত্ব দূর হয়েছে। এই বস্তাগুলো আমরা যে পিস হিসেবে সেলাই করি, হাজিরা হিসেবে সেলাই করি, এরকম দেয় আর কি মহাজনরা। হাজিরা হিসেবে আপনারা দিনে কত টাকা করে পান? হাজিরা হিসেবে এক এক কর্মচারী এক এক রকম বেতন, 500 টাকা 600 টাকা এরকম। আর প্রোডাকশন সিস্টেমে আপনার পিস প্রতি দেয় 4.5 টাকা 5 টাকা, মাল যদি খারাপ হয় তাহলে 7 টাকা, এরকম সিস্টেমে দিনে 100 করে সেলাই করে দেন।